নোয়াখালীর সোনাইমুড় উপজেলার ভুইয়াবাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আল মামুনের বিরুদ্ধে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মোহাম্মদ জাকির হোসেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে জানান, 17 জুলাই দুপুর 12:30টার দিকে তার ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলামকে কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই মারধর করেন প্রধান শিক্ষক। এতে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পরিবারের দাবি, এই ঘটনায় শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে। একজন প্রধান শিক্ষকের এমন আচরণ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করেছে বলে অভিযোগে বলা হয়েছে। অন্যদিকে গণমাধ্যমকে প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভায় শিক্ষার্থী তার কথা না শোনায় তিনি তাকে আঘাত করেন। এরপরে আমি ওই ব্যাপারটা লইয়া সামনে চলে গেছি, যাইয়া পেলাম এই দুপুরের সামনে বসতে পেরেছি না, তো সামনে বসে অন্যগুণ উঠিয়ে গিয়ে এই যে হিস্ট্রি কোন থাপলায় তাই বেটা তোরা তখন আমি এর কই বলে এই এর পিছিয়ে দুইবার তুই মাত্র পরীক্ষার কাছে আসো, তখন আসছি বুঝলেন সামনের দিকে। এখন দ্বিতীয় দিকে সামনে দিয়ে আসছি, সামনে আসতে সামনে আগে আসতে তুমি সামনে বসো। তোলার নাম হলো জাহিদ হাসান, মনে হয় জাহিদ হাসান তোলার, মানে মন মেজাজ একটু খারাপ হয়ে গেছে। এই পিছনে একটা বাড়ি দিচ্ছি আর সামনে ওই প্রথমে দুটো বাড়ি দিচ্ছে হাতে। আমি ফিটের মধ্যে দেখছি, হাতে ফিটে সবকিছু যে দেখছি আমি প্রায় 8-10টা বাড়ির মতন। আপনি বলছেন 3টা বাড়ি দিয়েছেন, আর 3টা বাড়ি দিলে কি একটা ছেলে বাড়িতে গেলে কি ঘুরে ঘুরে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে? আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, ভালো থাকেন। পরে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানান তিনি। এদিকে ইউএনওর কাছে দায়েরকৃত অভিযোগে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ, সেই সাথে ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিতে আহ্বান জানানো হয়েছে। এখন প্রশাসনের তদন্তে কি বের হয় সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয়রা। আসসালামু আলাইকুম, আমার আব্বুর নাম মোহাম্মদ জাকির হোসেন। আমার নাম জাহিদুল ইসলাম। আমি ভুইয়াবাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন ছাত্র। বৃহস্পতিবারে আমাদের তথ্য প্রযুক্তি পরীক্ষার পরে একটা স্কুলে অনুষ্ঠান ছিল, জুলাইয়ের অভ্যুত্থানের। অনুষ্ঠানটাকে কেন্দ্র করে আমরা বড়রা পিছনে বসছিলাম। তো বসার পরে ছোট কয়েকজন আসলে আমাদের 3-4টা বেঞ্চ খালি রেখে ওরা আমাদের পিছনে গিয়ে বসছিল। দেন আমি ওদেরকে বলছিলাম, তোমরা সামনে বেঞ্চ খালি আছে ওই দিক দিয়ে যায় বসো। এই কথা বলার কারণে স্যারে আসি আমাকে এই যে এগুলা দিয়ে মারছে, অত্যন্ত গুরুতর অবস্থায়। আমি বাসায় গিয়ে তারপরে ঘুরে পড়ে যাই, জ্ঞান হারাই। এরপরে আমাকে হসপিটালে নিয়ে ভর্তি করে আমার আব্বু আর আমার আম্মুরা সহকারে ফ্যামিলির লোকজন। শিক্ষকের নাম আব্দুল আল মামুন, প্রধান শিক্ষক উনি ওই স্কুলের। হসপিটালে ভর্তি আজকে 4 দিন, আজকে সহকারে। থানায় গিয়ে উনি উল্টা আমার নামে অভিযোগ করছে যে আমি ওনাকে মারছি। আমি এইসব ধরনের কোনো কিছুই করিনি। আমি এটার এখন সঠিক বিচার চাই, যাতে আমার সাথে যে ঘটনাটা ঘটছে আগামীতে সামনে আর কারোর সাথে যাতে এগুলো না হয়। আমার ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুইয়াবাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। সে নিয়মিত ছাত্র এবং ক্লাস করে, সবসময় আসা যাওয়া করে। কিন্তু আমি যখন জানতে পারলাম যে আমার ছেলেটারে মারা হয়েছে, তখন ওনারা অ্যাসিস্ট্যান্ট সহকারী প্রধান শিক্ষক আমাকে ফোন দেয়। ওখান থেকে আমি ফোন পাইয়া এরপরে আমি ওখানে গেছি, সরজমিনে যাইয়া দেখলাম। দেখার পর এরপর স্যার বললো যে বাড়ি 1-2টা দিছে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাড়ি যখন 1-2টা দিছে শিক্ষককে দিতেই পারে, এই কথা বলে এরপর আমি চলে আসছি। আমি বলছি ঠিক আছে, যখন আমার ছেলে এখানে নাই তাহলে আমার ছেলে আমি নিয়ে আসি, এরপর আছে এটা একটা সলিউশন করে দিব, মীমাংসা করে দিই। কিন্তু ঘটনা যখন আমি বাড়িতে যাই, বাসা যাই এরপর আমার ছেলেটা যখন আমি দেখছি, দেখার পর এরপর আমি হতভঙ্গ হয়ে গেছি, স্যার কী বললো আর এখানে আসি আমি কী দেখতেছি। পরে আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ কী অবস্থা। এরপরে প্রতি 10-15 মিনিট পরে আমার ছেলেটা সেন্সলেস হয়ে গেছে। পরে আমি তাৎক্ষণিক তার বজর হসপিটালে নিয়ে গেছি, তখনও সেই বজর হসপিটালে ভর্তি আছে। এরপরে কি করলো, আমার ছেলেরও তো মারলো, এরপরে থানায় একটা অভিযোগ করলো আমার ছেলের বিরুদ্ধে, আমার ছেলেকে ওনাকে আঘাত করছে। তারপরে এখন থানা থেকে পুলিশ গেছে, যাই এরপরে যখন ওনারা, আমি এরপরে ভিডিওটা পাঠাইছিলাম হাসপাতাল থেকে, তখন দেখি এরপর ওনারা চলে আসছে। আমার ছেলেটাকে যেভাবে আঘাত করা হয়েছে ওনারা সজমিনে যাই দেখো, তদন্ত করো। এরপরে আমার কাছে সবগুলো ভিডিও ফুটেজ এভিডেভিট আছে। এরপরে এগুলো দেখি, এরপরে যেভাবে সুন্দর হয় আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের উপজেলা শিক্ষা মাধ্যমিক অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং উপজেলা নির্বাহী দৃষ্টি আকর্ষণ করছি।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যেন আমি একটা আইনানুগ ব্যবস্থা যেন সবাই গ্রহণ করে।